সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। পেগাসাস W600 ফ্ল্যাট লক সিলিন্ডার বেড মেশিনের বেল টাইমিংয়ের সঠিক সূত্র আপনাদেরকে এবার দেখিয়ে দেব। আর বেল টাইমিং করার আগে অবশ্যই লুপার এবং নিডল টাইমিং কিন্তু করে নিতে হবে। লুপার এবং নিডল টাইমিং সম্পর্কে এর আগে একটি ভিডিও আমি আপলোড করেছি, সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আর বেল টাইমিং সম্পর্কে বিস্তারিত যদি ধারণা পেতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে। তো চলুন, তো প্রথমে আমি বেল টাইমিংটি চেক করে নেব বেল টাইমিংটি ঠিক আছে কিনা। এজন্য হ্যান্ড পুলি সঠিক রোটেশনে ঘোরাতে হবে এবং লুপার যখন সামনের দিকে যাবে এবং লুপার যখন নিডেলের পিছনে চলে যাবে, লুপারের মাথা নিডেলের পিছনে, লুপারের মাথা নিডেলের মাঝ বরাবর থাকবে। যে ঠিক এরকম টাইমে প্লাস দিয়ে আপনাকে নিডেল বার শক্ত করে ধরতে হবে এবং নিডেল প্লাস এবং নিডেল বার বুশের সাথে যেন কোনো গ্যাপ না থাকে, ঠিকইভাবে শক্ত করে ধরতে হবে। শক্ত করে ধরার পরে সমস্ত অডিয়েন্স দেখতে পাচ্ছেন প্লাস দিয়ে কিন্তু আমি শক্ত করে ধরে আছি। এরপরে লুপার কিন্তু নিডেলের পিছনে এবং লুপারের মাথা নিডেলের মাঝ বরাবর আছে। প্রিয় দর্শক, ভালো করে খেয়াল করুন। সম্মানিত অডিয়েন্স, লুপারের মাথা যখন নিডেলকে ধরবে ঠিক এরকম টাইমে প্লাস দিয়ে নিডেল বারকে শক্ত করে ধরতে হবে। এরপরে হ্যান্ড পুলি ব্যাগে ঘোরাতে হবে। হ্যান্ড পুলি ব্যাগে ঘোরানোর পরে লুপার যখন ব্যাগের দিকে আসবে, ব্যাগে এসে লুপার আবার সামনের দিকে যাবে। এখন নিডেলের সামনে দিয়ে লুপার চলে যাবে। এরপরে লুপার কিন্তু অনেক ডিসপ্লেস দেখতে পাচ্ছেন। লুপারটি কিন্তু লুপারের মাথা নিডেলের মাঝ বরাবর থাকার কথা ছিল, এখানে কিন্তু অনেক ডিসপ্লেস হয়ে আছে। তো এই ডিসপ্লেসটি হচ্ছে বেল টাইমিং ঠিক নেই। প্রিয় দর্শক, বেল টাইমিং ঠিক নেই, এখন কিন্তু এটাই বেল টাইমিংটি মিলাতে হবে। তো বেল টাইমিং মিলানোর জন্য মেশিনের টপ কভারটি কিন্তু খুলে নিতে হবে। এরপরে বেলের জয়েনে দেখতে পাবেন আপনি বাম পাশে দুটি নাট এবং ডান পাশে দুটি নাট, মোট 4টি নাট আপনাকে লুজ করতে হবে। চারটি নাট আপনাকে লুজ করার পরে বেল টাইমিংটি মিলাতে পারবেন। প্রিয় দর্শক, আমি এখন 4টি নাটই লুজ করে নেব। সম্মানিত অডিয়েন্স, সিলিন্ডার বেড, ফ্ল্যাট বেড, জুকি, পেগাসাস বেল টাইমিং কিন্তু ঠিক একটি সূত্রের সাহায্যে আপনি করতে পারবেন, আমি যেটা দেখাবো। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি না কেটে দেখার অনুরোধ করছি, কারণ একটি পয়েন্ট বাদ পড়ে গেলে আপনার ফুল ধারণা হবে না বেল টাইমিং সম্পর্কে। এরপরে একটি নাটকে সিলেক্ট করে নিতে হবে। একটি নাটের ভিতরে 3 মিলি এলিঙ্গি প্রবেশ করিয়ে এরপরে আরেক হাত দিয়ে হ্যান্ড পুলি ঘোরাতে হবে বেলের গিয়ারকে। বেলের গিয়ার আপনি এভাবে মুভমেন্ট করাতে পারবেন আর নিডেল চেক দিবেন। বেলের গিয়ার মুভমেন্ট করাবেন এবং নিডেল চেক দিবেন, তাহলে আপনি বেল টাইমটি খুব তাড়াতাড়ি করতে পারবেন। সম্মানিত অডিয়েন্স, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন আমি আবারও চেক দেব। হ্যান্ড পুলির সামনের দিকে ঘোরাতে হবে এবং লুপার যখন নিডেলকে ধরবে ঠিক এরকম টাইমে প্লাস দিয়ে নিডেল বারকে চাপ দিয়ে ধরতে হবে, যেন প্লাস এবং নিডেল বার বুশের সাথে কোনো
গ্যাপ না থাকে। এরপর হ্যান্ড পুলি আবারও ব্যাগে ঘোরাতে হবে। এবার লুপার যখন ব্যাগে এসে আবার সামনের দিকে যাবে, দেখতে পাচ্ছেন নিডেল থেকে লুপারের মাথা কিন্তু অনেক দূরে, এখনও কিন্তু মেলেনি। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা আবারও দেখালাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সঠিকভাবে মেলাতে হবে এবং আপনাকে একটি নাট সিলেক্ট করে নিতে হবে, মেলাতে হবে এবং আপনি লুপার এবং নিডেলের দিকে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। এভাবে মেলাতে হবে। হ্যান্ড পুলি ঘোরালে বেলের গিয়ার এরকম মুভমেন্ট করবেন, দেখতে পাচ্ছেন। হ্যান্ড পুলি ঘোরাতে হবে এবং নিডেল এবং লুপারের মুভমেন্ট দেখতে হবে। সম্মানিত অডিয়েন্স, এখন আমি আবারও চেক দেব। দেখুন হ্যান্ড পুলি সঠিক রোটেশনে ঘোরাতে হবে এবং লুপার যখন সামনের দিকে যাবে, এবার লুপার যখন নিডেলকে ধরবে, লুপারের মাথা নিডেলের পিছনে এবং নিডেলের মাঝ বরাবর থাকবে এবং লুপারের মাথা নিডেলের ছিদ্র থেকে 1 মিলি উপরে থাকবে। ঠিক এরকম টাইমে প্লাস দিয়ে নিডেল বারকে এরকম আটকে ধরতে হবে যেন প্লাস এবং বুশের মাঝে কোনো গ্যাপ না থাকে। এরপরে হ্যান্ড পুলি আবার ব্যাগে ঘোরাতে হবে। লুপার তখন ব্যাগে চলে আসবে, লুপার ব্যাগে এসে আবার সামনে যাবে। এখন লুপার ব্যাগে এসে আবার সামনের দিকে চলে যাবে। এখন লুপার কিন্তু নিডেলের সামনে এবং লুপারের মাথা নিডেলের ঠিক মাঝ বরাবর থাকবে, দেখতে পাচ্ছেন। এবং লুপারের মাথা নিডেলের ছিদ্র থেকে 1 মিলি উপরে থাকবে। ঠিক এরকম টাইমে নিডেলের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড পজিশন ঠিক একুরেট থাকতে হবে। এখন কিন্তু ঠিক আছে প্রিয় দর্শক, এখন কিন্তু ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন প্লাস কিন্তু বুশের সাথে একদম আটকে যাচ্ছে। ঠিকইভাবে আপনারা চেক দিতে পারবেন এবং মিলাতে পারবেন। এরপরে যে 4টি নাট আমি লুজ করেছিলাম সেই 4টি নাট আমি টাইট করে দেব। এরপরে দেখাবো চারটি নাট টাইট করার পরে দেখাবো বেলের গিয়ারের যে জয়েন্ট আছে, জয়েন্টের মার্ক এবং বুশিংয়ের মার্ক সেম রাখতে হবে। বুশিংয়ের মার্ক কীভাবে জয়েন্ট এবং বুশিংয়ের মার্ক কীভাবে মিলাবেন সেটা দেখাবো। ডিয়ার ফ্রেন্ডস, জয়েন্ট এবং বুশিংয়ের মার্ক দেখুন, এই যে জয়েন্টের মার্ক, এরপরে যে বুশিংয়ের মার্ক কিন্তু সেম একুরেট রাখতে হবে। কারণ যদি বেল টাইমিং পরবর্তীতে ছিঁড়ে যায় কিংবা জয়েন্ট ঘুরে যায়, গিয়ার ঘুরে যায়, তখন আপনি এই বুশিংয়ের মার্কের সাথে গিয়ারের মার্কটি মিলে দিলেই কিন্তু টাইমিং মিলে যাবে। তাই আমি এই বুশিংটি গিয়ারের মার্কের সাথে মিলিয়ে দেব। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন কিন্তু মার্কটি বরাবর আছে। ঠিক এরকম পজিশনে রেখে বুশিংয়ের নাটটি টাইট করে দিতে হবে। প্রিয় দর্শক, বুশিংয়ের নাটটি টাইট করার পরে আপনাদেরকে দেখাবো বাইরের নিডেল থেকে লুপার। সম্মানিত অডিয়েন্স, দেখতে পাচ্ছেন এখন দেখাবো হলো লুপার যখন সামনের দিকে যাবে, নিডেলের ছিদ্র থেকে লুপারের মাথায় 1 মিলি উপর দিয়ে চলে যাবে।
এবং লুবার যখন সামনে পিছনের দিকে আসবে, ব্যাগে আসবে, তখনও নিডেলের ছিদ্র থেকে 1 মিলি উপর দিয়ে লুবারের মাথাটি আসবে। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে বেল টাইমিংয়ের মূল মন্ত্র। আর বেল টাইমিং সবসময় বাইরের নিডেলকে ফলো করে করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।